দেখো, খুব মন দিয়ে দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। ম্যাডামের কথা এদিকে খুব আসতে। দীপালির পরের সাথে ভালোই সম্পর্ক আছে, এটা ছিল আমার বক্তব্য। আমি জানি না কেন, দাঁড়া 1 মিনিট, আমারটা কাটি কেটে আমি আরেকটা দিচ্ছি। আমার আছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু দেখো আমি জালটা ফেললাম, মাছটা উঠে গেছে, দেখেছো? লক্ষ্য করেছো? তখন আমরা দীপালিকে বুঝিয়েছিলাম যে দীপালি, ওর আসল কারণ হচ্ছে তোমার কাছে পুরোটাই চিটিং হয়েছে, ঠিক আছে? দীপালি তখনও কিন্তু বুঝতে পারেনি যে ওর সাথে একটি জালিয়াত মহিলা এরকম দীর্ঘদিন ধরে সমাজে করে যাচ্ছে, এবং যার 47টা কেস, তার মধ্যে 45-46 নাম্বার পর্যন্ত কাউন্টিং আমাদের কাছে ছিল। তারপরে দীপালির মামলাটা অ্যাড হয়। কিভাবে অ্যাড হয় আমি আগে তার আগে বলে নিই। দীপালি একা মামলা করেনি, কোতোয়ালিতে টানা 6টা এফআইআর হয়েছে। একটা সীমা করেছে, সীমা মজুমদার, যার বাড়িতে লোক নিয়ে হাঙ্গামা করতে যাওয়া বলেছিল, এবং সীমা সঞ্জয় এই কিছু নিয়ে সীমা মজুমদার করেছে একটা, দীপালি করেছে, মনিকা নাথ করেছে, প্রিয়াঙ্কা বলে একজন করেছে, তাদের টাকা একের পর এক নিয়েছে কিন্তু, ঠিক আছে? মামলাটা হয়েছে দীপালির, যেটা মেন বেসিক্যালি মামলা ছিল, সেই মামলাটা কি ছিল না, দীপালিকে 45,000 টাকা নিয়েছে, এবং দীপালির বরের সাথে হাত মিলিয়ে দীপালিকে বদনাম করার চক্রান্ত করেছে। কিছু ফেক প্রোফাইল থেকে দীপালির নামে অ্যাকাউন্ট বানিয়ে সেই প্রোফাইলের মারফত এর ওর সাথে নোংরা চ্যাট করে দীপালির উলঙ্গ ছবি ভাইরাল করেছে। এটা কিন্তু, এই কমপ্লেন আমরা কিন্তু কোতোয়ালি পিএসএ করেছি, যে বিষয়টা কিন্তু এখন বিচারাধীন, যার জন্য ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম না। এখন আসি আসল কথায়, কত বড় জালিয়াত আজকে সকলের সামনে প্রমাণ হলো। দীপালির হয়ে মামলা করতে গেছিল, মানে দীপালির পাশে দাঁড়িয়ে দীপালিকে বিচার পাওয়াতে গিয়েছিল। দীপালির থেকে 45,000 টাকা খেয়েছে, দীপালি গয়না বিক্রি করে 45,000 টাকা দিয়েছে। আজকে ফোনে কাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছে? একটা আস্ত বেয়াদব, নোংরা, দুশ্চরিত্র মাতাল ছেলে, যে বাড়িতে বসে সারাদিন রাত ড্রিঙ্ক করে, তবু দীপালি তার সঙ্গে ঘর করবে। তার কারণটা কি? দীপালির পেটে যে বাচ্চাটা আসে, সেই বাচ্চাটাকে ওর বাড়ির লোকেরা ওষুধ দিয়ে মেরে দেয়, ওই বাড়িতেই বাচ্চা নষ্ট করায়। দ্বিতীয়ত, দীপালিকে একের পর এক ভুল বুঝিয়ে 498 কেস করিয়ে সেই কেস তুলে নেয়। দীপালিকে মারধর করে রক্তারক্তি করে দেয়, তার জন্য 307-এর মামলা হয়, সেটাও পর্যন্ত তুলে নেয়। আর এই নোংরা মেয়ে ছেলেটা কাউকে কি বলছে, আমি তোকে ফোন করিনি ভাই? তার সাথে কত পিরিত দেখো। তার বাড়িতে গিয়ে যেই দেখেছে দীপালির বরের পয়সা আছে, সেই ছেলেটা হয়ে গেছে ভালো ছেলে, আর দীপালি হয়ে গেছে খারাপ মেয়ে। তার কারণটা কেন? দীপালি ওখানেই ঘর করতে চাইছে, দীপালি অন্য কোথাও যেতে চাইছে না, তার সংসার করতে চাইছে। শ্বশুর বাড়িতে 2 দিন থেকে টানা আন্দোলন করে এসছে। ও আমায় কি বলছে, আমি নাকি বাথরুম করতে যাবার নাম করে চলে এসেছিলাম। তা তুই তো, তোর থানাতে তো আমি থাকাকালীন 3বার তোর মাদেরকে নিয়ে ঘুরে এলি, তুই তোর মা বাবা গিয়েছিলি, তোদেরকে নাকি মারধর করেছি। তা তুই ঘোড়ার ডিমটা করতে পারলি? তোর থানা তোর এফআইআর নিয়েছে? না তোকে কোর্টে গিয়ে এফআইআর করতে হয়েছে? না এফআইআর করার পরেও আমার নামটা রাখতে পেরেছিস? কোর্টের অর্ডার আমার কাছে কি আছে না আছে, যেটা সাবমিট করার জন্যই তো এফআইআর এ আমার নাম রাখতে পারিসনি। তুই এই চিটিংবাজ জালিয়াত মহিলাটার সাথে যে একত্রিত ছিলি, সেটা আমরা এতদিন বলছিলাম, আর এখন পাবলিক দেখতে পেলো যে একদিকে পয়সা খেয়ে আর একদিকে পয়সা খেয়ে সেটিং করার নামই হচ্ছে এই জালিয়াত সমাজসেবিকা। তো এই জালিয়াতের কাজটা হচ্ছে দুদিকে পয়সা খেয়ে বেড়ানো, আর একের পক্ষে অন্যের পাশের নামে ভয় দেখানো, আর রাতের পর রাত নোংরা অ্যাকাউন্ট খুলে একে ওর নামে এক প্রোফাইল বানিয়ে নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে এর কাজ। তো একে ঝাঁটা জুতোটা কম হচ্ছে মানুষের, গণধোলাইও পড়ে যাবে। অফিসও বন্ধ করে দিয়েছে পুলিশে, পারলে ওর ফোন কেড়ে নিয়েছিল পুলিশে, ঠিক আছে? সেই রাতের কান্নাগুলো দেখোনি? ওর পাশে কোনো লোকজন নেই, আর ও বসে বসে বাড়ি থেকে ডায়লগ মারছে। এরপরে ওর বাড়িতে হামলা দেবে লোকজন টাকা পয়সার জন্য। ও যতবার বাড়বে ও তত পড়বে। আজকে দীপালি কি বলছে,
যে আমি সংসারটা করতে চাই, আমি যে 7,000 টাকা দিয়ে জামিন নিচ্ছি, মানে 7,000 এ 4 জনের জামিন, আর আছে ওর ওই ওই আস্ত মাতালটা যেটা সারাদিন চোখ লাল করে ঘরে ইয়ে লেডখানার নাম করে অস্ত্র বানায়, ঠিক আছে? তো ওইটা বাড়িতে বসে বসে তার শাশুড়ি দিদা শাশুড়িরা ওই দীপালিকে যখন গাল দিচ্ছিল, তার জন্য আমি বেরিয়ে চলে এসেছিলাম। আর আমি পুলিশ প্রশাসনের মদত ছাড়া যদি ওই বাড়িতে ঢুকতাম, দুদিন দীপালিকে তোলার জন্য তো 5 বার থেকে 15 বার গিয়েছিল পুলিশ আনতে, পুলিশ একবারও ধার মারিয়েছিল। আর পরের দিনে আমি 20টা লোককে এমনি পাঠিয়েছিলাম ওর বাড়িতে, লোককে এমনি পাঠিয়েছিলাম ওই পালিয়ে আসার লোক। হ্যাঁ, আবার বলছি তো, যদি ক্ষমতাটাকে আটকে দেখা, তোর বাড়ির গেটের তালা ভেঙেও দীপালিকে ঢুকিয়ে রাখবো। ক্ষমতা থাকে তুই আটকে দিস। তুই 5টা অ্যাডভোকেট নিয়ে গিয়েছিলি, দীপালিকে দিয়ে সেই অ্যাডভোকেট গুলোকে বার করে দিয়েছিলাম। দীপালির ওই বাড়িতে অধিকার আছে, তুই বিয়ে করে দেখাবি তুই ক্ষমতা থাকলে। তুই বাইরে একটা বউ বাচ্চা রেখেছিস আর দীপালিকে নিবি না, দীপালির প্রতি দায়িত্ব নিবি না? তোর বাইরে একটা বউ বাচ্চা আছে, হ্যাঁ মাতাল, তোকে কোনো জব্দ করতে পারবে না। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এতদিন এই হাবলি বলছিল ওর বরের সাথে নাকি আমার বলছে কি, আমি কি হোয়াটসঅ্যাপ কল করি, আমি তো এমনি কল করি। আমার বর বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, অশিক্ষিত লোকের মতো দেখে তো বেশিদিন শিক্ষা পেতে পারছে না তো। এদিকে আমার তলে পড়ে আমি জানতাম, আজকেই ওকে প্রমাণ করেছিলাম লোককে, যে দুটো বলেছিলাম পাবলিক বিশ্বাস করছিল না, তাহলে তোকে সামনে প্রমাণ দেখিয়েছিলাম যে এরা কি ধরনের সমাজসেবিকা। একজনের হয়ে কেস করতে যায় টাকা খেয়ে, দিয়ে আরেকজনের যার টাকা বেশি তার দলে আবার চলে যায়। এটাই হচ্ছে এর কাজ। আর ওই যে একটা কথা বলে দিল, দেখলো তো, যেটা ওর ক্রিমিনাল মেন্টালিটি, যে আমার কাছে ডকুমেন্টেশন আছে, আমি কিন্তু সব তুলে ধরে দেবো। মানে ওর কাজই হচ্ছে ফেক প্রোফাইল বানিয়ে নেবে, তার ডিটেলস তো তার কাছ থেকে প্রথম নিয়ে নেবে, নিয়ে ফেক প্রোফাইল বানিয়ে তার উলঙ্গ ছবি বানিয়ে একে ওকে পাঠাবে, দিয়ে বলবে যে তুমি কেন ওর সঙ্গে প্রেম করেছিলে, তুমি কেন। সে তো আর বুঝবে না, দীপালির বোধ বুদ্ধিই নেই। দীপালিকে আমরা এত বোঝাবার পরে দীপালি এতদিনে কিছুটা হলেও বুঝতে পেরেছে। নাহলে দীপালি এতদিন যে পথে ছিল, অসহায় দুর্বল, ওকে যা বলছে বলে আমি খারাপ মেয়ে, ও নিজের মুখেই বলছে আমি খারাপ মেয়ে। আবার বলছে বল আমি সংসার করবো না, বলছে আমি সংসার করবো না। আবার তারপরেই পরবর্তী ক্ষণে বলছে আমার তো আমার স্বামীর কাছে যেতেই হবে দিদি, আমি আমি অন্য কোনো ছেলের সাথে থাকতে পারবো না, আমি কোথাও যাবো না, আমাকে এর সাথে আমি থাকবো, আমার জিন্দেগি চলে যাক, আমি মরে যাই, আমি ওর সাথে থাকবো, ওই আমার স্বামী। তা ওর ক্ষমতা থাকে তো ওই বউ বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে দেখা, ঠিক আছে? আর আমাদের ক্ষমতা থাকে ওটা আজকে দেখাবো, তুই কত বড় মস্তান আর কত বড় হিরো। তুই তো অনেক গিয়েছিলি, তোর অনেক, তুই অনেক লিগাল পাতে গেছিস, অনেক কিছু করেছিস। আর তোর এই ম্যাডাম তোকে কত বাঁচায় না, তুই পাবলিকের জুতো খাস না, পাবলিক জুতো দিয়ে তোকে পেটায়, গণপেটানি করায়, সেটারও ব্যবস্থা হবে, ঠিক আছে? একদম চালু রইলো। দীপালি বলছে জামিন আটকাবার জন্য 6টা উকিল নিয়ে গেছে। কিছু করে দেখা, তারপরে তো বলবে ওই চেঁচিয়ে কোনো লাভ নেই আমার সাথে। আমার একটাই বুঝি, দেশের আইন ব্যবস্থার উপর যেমন আস্থা রেখেছি, তেমনি এটাও বুঝি যে দুপক্ষের জালিয়াতি করে পয়সা খাওয়া সমাজসেবিকাদের চোখ খুলবই, তাদেরকে ছেড়ে কথা বলবো না।